বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়। দেশ তখন পরাধীন। ইংরেজ সাহেবরা দেশি লোককে নেটিভ বলতো, এদের সঙ্গে মিশত না, অশ্রদ্ধা করত। তখনকার দিনে ট্রেনের প্রথম শ্রেণীতে কেবল ইংরেজ সাহেবরাই চড়ত, নেটিভরা সাধারণত চড়ত না। একদিন এক বাঙালি যুবক মধুপুর থেকে কলকাতায় আসবেন। দেশের প্রথম শ্রেণীর টিকিট কেটে ট্রেনে চড়লেন। দেখলেন একজন সাহেব ট্রেনে বসে আছে। যুবকটি তাকে গ্রাহ্য না করে তার জুতো দুটো খুলে শুয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখলেন জুতো জোড়া নেই। তিনি ব্যাপারটা বুঝলেন। সাহেব যখন ঘুমে কাতর, যুবক সাহেবের কোটটা জানলা দিয়ে বাইরে ফেলে দিলেন। সাহেব ঘুম থেকে উঠে কোট না পেয়ে যুবককে বলল, আমার কোটটা কোথায়? যুবকটি বললেন, আমিও জানতে চাই, আমার জুতো কোথায়? তোমার জুতো বাইরে হাওয়া খেতে গেছে। সঙ্গে সঙ্গে যুবকটি উত্তর দিলেন, তোমার কোট আমার জুতো খুঁজে আনতে গেছে। যুবকের স্পর্ধা দেখে সাহেব ভয় পেয়ে গেলেন। সেদিনের সেই আকুতভয় যুবকটি হলেন বাংলা মায়ের তেজস্বী সন্তান আশুতোষ মুখোপাধ্যায়। 1864 খ্রিস্টাব্দের 29শে জুন কলকাতার ভবানীপুরে আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম। তার বাবা গঙ্গাপ্রসাদ ও মা জগত্তারিণী দেবী। বাবা ছিলেন চিকিৎসক। বাংলার নবজাগরণে আশুতোষ মুখোপাধ্যায়ের প্রচুর অবদান ছিল। দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য তিনি নানা পরামর্শ দিয়েছেন। ইংরেজদের অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে তিনি দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন। এই জন্য দেশবাসী তাকে বাংলার বাঘ উপাধি দেয়। তার হৃদয় ছিল দরদি, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন কঠোর। 1911 খ্রিস্টাব্দে নাইট উপাধিতে সম্মানিত করা হয় বাংলার বরেণ্য তেজস্বী সন্তান বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে। 1924 খ্রিস্টাব্দের 25শে মে 59 বছর বয়সে পাটনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।